কজন করে যাওয়া যায়? ওই সেই জায়গা যেখানে সেলফি তোলে সবাই। এখানে আগেও এসেছি, বাট এবার একটু মডিফাই করা হয়েছে ঘোষবাড়িটা, তো সেই জন্য তোমাদের দেখানো। ওটা আলাদা, ওটা আমি ইনিকো পার্কে উঠেছিলাম। দেখো ফার্স্ট টাইম আমরা এই ছোট ছোট মাছগুলো দেখলাম আর কি। এটা হচ্ছে ঘোষবাড়ির টোটাল অ্যাকুরিয়াম সাইট, দেখতে পাচ্ছি। দেখো যেখানেই যাবে বাঙালি গর্ব গোপাল দাদু আমাদের খুব সুন্দর লাগবে গাইস। এটাও খুব সুন্দর লাগবে গায়ে। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। আজকে এসেছি দেখো ঘোষবাড়িতে আর কি। ফাটাফাটি একটা জায়গা, এক্সপিরিয়েন্সও ভালো হবে আমাদের। তো আজ আমি একা আসিনি আর কি, আমার সঙ্গে একজন নতুন অতিথি এসছে চ্যানেলে, আর নতুন মেম্বার এসছে চ্যানেলে। তো গাইস দেখো, হ্যালো গাইস। তো এই হচ্ছে মহসিন, আমার আর কি ছোট ভাই আর কি, ছোট ভাই। আর ভাই তো গাইস ছোট ভাইকে নিয়ে আসলাম আজকে ঘোষবাড়িতে, আর ও ছিল মুম্বাইতে। ঘোষবাড়ি এখানে নাকি সব সুন্দরভাবে সাজানো গোছানো একটা জায়গা, তো একে নিয়ে আসলাম আর কি ঘোষবাড়িতে। কিন্তু শেষ করে দেওয়া যেতে পারে, টোটাল কমপ্লিট করে তারপরে আমরা এখান থেকে বেরোবো আর কি। আর দেখো কিরকম কি এক্সপিরিয়েন্স হয়, কিরকম কি হয় না হয়, টোটাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আর এটা কোথায়, যারা দেখুনি আর কি ঘোষবাড়ি কোথায় পড়ে, এটা সব কিছু ডেসক্রিপশন পিন কমেন্টে দিয়ে দেবো, সব কিছু লোকেশন বার করে দেবো, তোমরা দেখে নিও। তো চলো গাইস যাওয়া যাক, চল। তো গাইস ফার্স্ট অফ অল দেখো সিকিউরিটি প্রথম এসেই। হ্যালো স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি। হ্যালো। তো সিকিউরিটি দাদাদের সঙ্গে আমরা এখানে আসছিলাম, হেল্প করে দিল একটু। দাদা আসছি, ঘুরে দেখি আমরা। আচ্ছা। তো গাইস চলো আমরা এখান থেকে আর কি ঘোষবাড়ির ফার্স্ট অফ অল এই ফার্স্ট গেট এটা। তো ফার্স্ট গেট থেকে আমরা ভেতরে ঢুকছি, দেখি আজকে ঘোষবাড়িতে কেমন এক্সপিরিয়েন্স হয়, কেমন কি ব্যাপার স্যাপার। তো দেখো প্রথমত এখানে আর কি প্রোগ্রাম চলে, তো আজ প্রোগ্রাম নেই কিছু, জাস্ট সাজানো গোছানো একটা জায়গা। তো ভাইকে হারাই চলবে না, ভাইদের পিছনে দেখি টেনে নিয়ে চলে যায়। তো গাইস চলো সামনের দিকটা দেখি। আর আমি এখানে ফার্স্ট টাইম আসিনি গাইস, এখানে আগেও এসেছি, বাট এবার একটু মডিফাই করা হয়েছে ঘোষবাড়িটা, তো সেই জন্য তোমাদের দেখানো হচ্ছে। তো চলো দেখো ফার্স্ট অফ অল ওই সাইডটা হচ্ছে মেন রোড, আমরা এই সাইড থেকে এসেছি কারণ ওখানে জ্যাম ছিল একটু হালকা, সেই জন্য। তো চলো এই সাইডটাই দিয়ে যাবো আমরা, বাইক টাইক ভেঙে চুরে এখানে ওই উপরে দিয়ে যাবো। ভাই ওখানে আর কি এখন আসতে পারলো না কাদার জন্যে, আস্তে আস্তে আয় ভাই। ঘোষবাড়িতে সেকেন্ড টাইম আসলাম আমরা, অ্যান্ড দেন আগে যেরকম ব্যাপার ছিল এখন সেরকম ব্যাপারটা নেই, এখন টোটাল আলাদা। আমরা ফোয়ারার ওই দিকটাই নিয়ে যাই আর কি। দেখো এইটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, দেখো ঘোষবাড়ির ওই নামের লেখাটা, ওখানে দাঁড়িয়ে সবাই সেলফি টেলফি তোলে আর কি। অসাধারণ অবস্থা, ওই সেই জায়গা যেখানে সেলফি তোলে সবাই। আর আমরা যাবো, অ্যান্ড দেন ক্যামেরার ব্যাটারিটাও শেষ আমাদের ফটো শ্যুট করতে দিচ্ছি ভাই, ক্যামেরার ব্যাটারিটা নেই। আর সেকেন্ড আরেকটা ব্যাটারিও নিয়ে আসিনি আমরা, একটু সমস্যা হবে, বাট ফোন আছে, ফোন দিয়েই সব কিছু হবে। ওই সাইডে একটা রাস্তা আছে আর কি পিছনের দিকটায়, আর আমি যাচ্ছি এই সাইডটার দিকে সামনে। ফার্স্ট টাইম এখান থেকে শুরু হলো ঘোষবাড়ির এন্ট্রি। তো দেখো এখানে বাঙালির সর্বশ্রেষ্ঠ জিনিস চা এখানে বিক্রি হচ্ছে। হাই দাদা, হচ্ছে যেহেতু হাই দাদু, ভাইরাল করে দেবো কিন্তু আপনাকে। তো ঘটি গরম হচ্ছে ওই দিকটাই। দেখো এটা হচ্ছে ঘোষবাড়ি শপিং মল আর কি, শপিং মল তৈরি করেছে এখানে বাচ্চাদের জিনিস পাওয়া যায়। তো চলো আমরা একটু হালকা ঘুরে দেখি নাকি শপিং মলটার ভিতরে হালকা। আমি ভিতরে ঢুকছি, জুতো খুলে এন্ট্রি, দেখতে পাচ্ছ সব এখানে জুতো আছে। হ্যালো দাদা স্যার। তো আমরা ভিতরে ঢুকে গেলাম আর কি। দেখো এটাও বাচ্চাদের সেকশন, এটা হচ্ছে ছোটো চিলড্রেন্সদের সেকশন, লেডিস কালেকশন। আমাদের কালেকশনটা কোথায় গেল? হ্যাঁ যেখানে দেখি ওয়েস্ট বেঙ্গলে সেখানে লেডিস কালেকশন, মেলায় গিয়েছিলাম যেখানেও একই অবস্থা। তো চলো ফার্স্ট অফ অল দেখা যাক এখানে জেন্টস। দাদা জেন্টস কালেকশনটা কোথায় আছে? এই সাইডটাই দেখো, ফার্স্ট টাইম আমি জেন্টস কালেকশন এখানে, মানে সম্ভবত সাইজ দেওয়া আছে আর কি। এখানে তোমরা এসো, ঘোষবাড়ি আসলে একটু শপিং মলে ঘুরে যাবে। ভাই কিনছিস ভাই? তো দেখো ভাই দেখছে আর কি, এই একটা আছে গাইস, কিন্তু আরেকটা দেখছে, দেখা যাক। এদের শপিং করে, তো আমি একটা দেখবো ছোটখাটো একটা, এইরকম ভালো লাগবে কারণ স্ট্যাপ আছে না ভিতরে, খুব সুন্দর লাগবে গাইস। এটাও খুব সুন্দর লাগবে গায়ে। 432, যাই হোক ইটস ওভার রেটেড। আমরা অনেকটাই ঘুরবো আর কি। ঘোষবাড়ি জায়গাটা গাইস ফাটাফাটি জায়গা। তো চলো এখানে শপিং মল থেকে, ঘোষবাড়ি শপিং মল থেকে আমরা বাইরে বেরোচ্ছি আর কি। ভাই তো ওখানে দেখছিল একটা টি শার্ট, বাট পছন্দ হয়নি ওর, আর একটু ওভার রেটেড হয়ে গেল। ঠিক আছে চলো, আমাদের জুতোটা কি হারিয়ে গেল নাকি? না ঠিক আছে, আমরা ওই সাইডটার দিকে যাচ্ছি আর কি। লেখা আছে আর কি ওখানে যারা ছবি তোলে, দুই পার্টনার এখান থেকে দাদা ভাই আর কি, এখান থেকে যাচ্ছি। দেখো ওখানে অল টাইম গাইস জায়গা মানে থাকে না, স্পেস থাকে না, মানে সব কেউ না কেউ ফটো তোলেই ওখানে। এই দেখো এই সেই লেখাটা, ঘোষবাড়ি লেখাটা সুন্দর লাগে এটা দেখতে। আর এখানে সবাই সেলফি টেলফি তোলে, বাট আমাদের কখন যে সময় আসবে সেটা ঠিক নেই। দিদিরা অলরেডি ওখানে বসে আছে, কখন মানে হয় সেটাই দেখি। তো চলো দেখা যাক কখন খালি হয়। আর আমরা একটু ঘুরে দেখি এই সাইডটাই। চলো এই সাইডটা একটু সেলফি টেলফি তুলে আসি। আমাদের ক্যামেরায় গাইজ ব্যাটারি প্যাক একদমই শেষ, দুটো ব্যাটারি প্যাক নিয়ে আসা উচিত ছিল। আর আমার বলেছিল যে চার্জ করে রাখতে, বাট আমার খেয়ালই ছিল না চার্জ করতে ক্যামেরাতে, তো মনেই ছিল না কি করবো বলো গাইজ। এই লেখাটা ঠিক অপোজিট, এখানে তোমরা যে সফট ড্রিঙ্কস কি লাগে তোমাদের, তো এখানে সফট ড্রিঙ্কস পাওয়া যায়। তো চলো এটা দেখালাম। দেখো যেখানেই যাবে বাঙালি গর্ব গোপাল দাদু আমাদের। গোপাল দাদুর সঙ্গে কোলাকুলি করে আসলাম একটু। তো চলো গাইজ এবার এই সাইডটা দেখলে
এটা হচ্ছে আলাদা সাইড, এটা এক সাইডের, এটা ওয়েস্টার্ন সাইড। তো আমরা ওই সাইডটা ছিলাম। একটা দেখো সুন্দর ব্যাপার, এখানে একটা বাচ্চাদের একটা ব্যাপার, এটা এটা ছাড়ো, এটা আমাদের জন্য না, এটা বাচ্চাদের জন্য। দেখো ওখানে একটা মানে চলছে আর কি, জানি না কিরকম কি এক্সপিরিয়েন্স হচ্ছে বাচ্চাদের। ওটা ওটা আলাদা, ওটা আমি ইনিকো পার্কে উঠেছিলাম এক প্রকার সুন্দর, বাট এটাতে আমাদের উঠতে মন করছে, বাট দেখা যাক কিরকম। আমরা ওই সাইডটাই যাচ্ছি গাইজ, ওটা আমরা যখন এসেছিলাম তখন ছিল না, বাট এটা কিছুই ছিল না তখন, বাট এটা কি করেছে এটা দেখার দরকার। এটা মানে একটি জঙ্গলের সাইড, আর কাদা ফাদা আছে, দেখে আসিস ভাই, পুরো টোটাল কাদা কাদা হয়ে যায় স্যান্ডিসার মতো, সুন্দর করে সাজানো। হ্যাঁ দেখাও কি দেখানোর জিনিস ভাই। আমরা হচ্ছে ব্ল্যাক ফ্যামিলি থেকে এসেছি, রাহুল ব্ল্যাক ফ্যামিলি, ইউটিউবে সার্চ করবে, ওখানে দেখা যাবে। ঠিক আছে ঠিক আছে। তো চলো গাইস, ভাইরা একটু জিজ্ঞেস করছিল যে কোন চ্যানেল, তো চ্যানেলের নামটা বলে দিলাম। একটু কাদা হয়েছে কিন্তু আমরা ছাড়ছি না, কোথাও ছাড়ছি না। অ্যাকোরিয়াম আছে কিন্তু মাছ নেই গাইস, এটাই দেখছি। কুমির কচ্ছপ টচ্ছপ আছে কিনা দেখা যাক। অ্যাকোরিয়াম টোটাল খালি গাইস। এই অ্যাকোরিয়ামটা একটু হালকা ঘোলা জলের, মানে পুকুর টুকুর থেকে পচাখানা থেকে জল টল তুলে, খুব সুন্দর অসাধারণ। দেখো এই অ্যাকোরিয়ামটাই দেখো, ছোটো ছোটো মাছ আছে, খুব সুন্দর লাগছে, ভিউটা অসাধারণ লাগছে। এরকমভাবে অ্যাকোরিয়াম সাজানো খুব সুন্দর লাগছে। এই সাইডটায় দেখো, এটা হচ্ছে বাগান, মানে টোটাল জঙ্গলের সাইডটা এটা এসছি আমরা। ইলিশ মাছের ভাইপোটাই হবে ওটা, যাই হোক। আমরা এরকম ছোটো স্মল ফিশ এখানে খুব সুন্দর লাগছে। দেখো এটা ছোটো ছোটো স্মল ফিশ, দেখতেও খুব ভালো লাগে। কেমন লাগছে বল? আমি তো ফার্স্ট টাইম দেখলাম, তুই কি? দেখো ফার্স্ট টাইম আমরা এই ছোটো ছোটো মাছগুলো দেখলাম আর কি, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ঘোষবাড়ির টোটাল অ্যাকোরিয়াম সাইড, দেখতে পাচ্ছ সব অ্যাকোরিয়াম দিয়ে ভর্তি করা। আর এই সাইডটায় আর কি পার্ক, হালকা ছোটোখাটো বাগান টাইপের করা আছে। ওটা সবজি, সম্ভবত সবজির বাগান। চলো এই সাইডে দেখো, এগুলো টোটাল অ্যাকোরিয়াম সাইড। এটা হচ্ছে অ্যাকোরিয়াম, এখানে সব সমস্ত ধরনের মাছ আছে। দেখো খুব সুন্দর সুন্দর, এটা যে স্মল ফিশ দেখো, এই হাই, এই হাই 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 হাই, এই হাই হাই হাই, ভাই কত সুন্দর সুন্দর মাছ, শুধু খুব সুন্দর সুন্দর মাছ, একটু স্মল ফিশ, এগুলো খুব সুন্দর সুন্দর। দেখো এটা একটা, দেখো এখানে একটা মাছ আছে খুব সুন্দর, দেখো নো রেসপন্স। চলো তো গাইজ, এটা হচ্ছে অ্যাকোরিয়াম সাইড, এটা হচ্ছে টোটালটা অ্যাকোরিয়াম দিয়ে ভর্তি করা আর কি, সাজানো সুন্দর করে সাজানো অ্যাকোরিয়াম করে। তো এটা হচ্ছে ঘোষবাড়ির পুরো টোটাল শেষের দিকটায়, শেষের দিকটা আসলাম এটা, আর দু এক জায়গায় অ্যাকোরিয়ামটা খালি আছে। তো যাই হোক গাইজ, এটা অ্যাকোরিয়াম সাইড। তো চলো আমরা ওই সাইডের দিকে যাই, যেখানে আছে উৎসব হচ্ছে, আলোর উৎসব, লাইটের উৎসব হচ্ছে, সেই সাইডটায় যাই আর তোমাদের দেখাই। দেখো গাইজ ফাইনালি আর কি স্টার্ট হলো আর কি, জাস্ট ফর রাউন্ডিং। এখন দেখা যাক আমরা কখন উঠি। এখানে উঠবো, অবশ্যই উঠবো। এখানে এসি যখন, মানে মেলা একটা ঘোষবাড়ি, মানে ওই সাইডে যাই। চলো লেকের দিকে একটু যাই, ঘুরে আসি। আমার লেকটা খুব পছন্দ হয়, যেহেতু লেক পছন্দ হয়। তো চলো আমরা লেকটা সাইডে যাচ্ছি। লেকটা সাইডে কিরকম কি দেখতে হবে। ওখানে দেখলাম সবাই বোটিং ফোটিং করছে, এই রাতে ঠান্ডার সময় গাইজ বোটিং করতে গাইজ ভালো লাগবে না গাইজ, বোটিং এর এক্সপিরিয়েন্স খুবই খারাপ হবে। তো চলো বোটিংটা ওখানে দেখে আসি। দেখো গাইজ গান শট গাইজ, এই ছোটোবেলায় খেলতাম আমরা গান শট। এক্সকিউজ মি, ফুচকার কিন্তু গাইজ সুন্দর সেন্ট বেরোচ্ছে, নাকে আসছে আমার, বাট এখন যেহেতু ঠান্ডা শেষ আর আমার একটু সমস্যা আছে, এই জন্য খাবো না। বোটিংয়ের এখানে আমরা চলে এসেছি, এখন কীরকম কী নেয় আমি জানি না, বা শুনতে হবে। দাদা এখানে কিরকম কি ব্যাপার আছে একটু বলুন তো, এরকম মানে কজন করে যাওয়া যায়? পার পিস কত? পার পিস গাইজ 25 টাকা করে। আর এখন ঠান্ডার সময়, আর মানে আমি অবশ্যই অ্যালাউ করবো না আর কি। তো চলো ওটা ছাড়ো, বাচ্চারা ওখানে করছিল তো আমি আসলাম আর কি। পার পিস মানুষ 25 টাকা করে হওয়া যায় ঠান্ডার সময় গাইজ, জলে ডুবে গেলে আমার বাচ্চাটা। তো চলো গাইজ, ওই দিকটাই দেখলে তোমরা আর কি বোটিংয়ের জন্য। তো বোটিং ছাড়ো আর কি, ঠান্ডার সময় ছেলেবেলে পড়ে টরে যাবে বাচ্চারা। এখন আমরা ওই সাইডের দিকে যাই। দেখো নাগরদোলাটা না ভিউ হেভি সুন্দর লাগছে এখান থেকে, সুন্দর লাগছে সুন্দর লাগছে গাইজ। এই সাইডটা দেখো, এটা নতুন করেছে আর কি, যখন এসেছিলাম তখন ছিল না এটা। আমরা এখান থেকে উঠি, দেখো গাইজ এটা একটা আলাদা রেস্টুরেন্ট টাইপের করা। এই সাইডটা দেখো খুব সুন্দরভাবে সাজানো রেস্টুরেন্টটা। কিছু খাবি? কিছু খাবি না? কেন খাস না তুই বাইরের জিনিস? দেখো গাইজ, আর এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। বললো কিছু খাওয়া ঠিক না, বাইরের জিনিস। এখানে আমরা প্র্যাঙ্ক শ্যুট করেছিলাম, মনে আছে তোমাদের? রিপনের সাথে প্র্যাঙ্ক শ্যুট করেছিলাম। এই ভিডিওটা যারা দেখোনি আর কি, যারা এই ভিডিওটা দেখোনি, আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, একটু দেখে এসো। ফাটাফাটি প্র্যাঙ্ক করেছিলাম রিপনের সঙ্গে। সারাদিন আজকে ব্লগ শ্যুট চলছে আর কি,
আর ব্যাক টু ব্যাক ভিডিও আসবে, স্টে টিউন করো। ফাইনালি ওই জায়গাটা খালি হলো আর কি, অবশেষে আমরা এবার ফটো তুলতে পারবো সম্ভবত, দেখা যাক। সব সময় তো টোটাল ফটো উঠছে আর কি, অল টাইম ফটো উঠছে এখানে, এই সকলের বাড়ি ভোজবাড়ি এখানে খুব সুন্দর অল টাইম ফটো ওঠে এখানে, আর স্পেসই পাওয়া যায় না এখানে ফটো তোলার। ফাইনালি আমরা পেয়েছি, তো ফটোফট না বগল বগল করে আর কি শ্যুট করা যাক, খুব সুন্দর ফিল পাওয়া যায় এখানে। আর এত লাইটের মানে ফোকাস দিচ্ছে, ক্যামেরায় ফটো উঠছে না এখানে। সকালবেলায় একমাত্র ফটো তোলার বেস্ট অপশান বলে মনে করি আমি এখানে। ঘোষবাড়িতে আসতে গেলে কি করতে হবে, প্রথম ফার্স্ট অফ অল বসিরহাট ব্রিজ থেকে ওখান থেকে টোটো ধরতে হবে, অ্যান্ড দেন সোজা ঘোষবাড়ি বললে এখানে তোমাকে ড্রপ করবে, আর কোনো টেনশন নেই আর কি। আমি গুগল ম্যাপের লিঙ্ক তোমাদের ওখানে পিন বক্সে কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তো এই হচ্ছে ছোটোখাটো ব্লগ একটা ঘোষবাড়ির, দেখলে আমরা একটু ঘোরাঘুরি করলাম, অ্যান্ড দেন শপিং মল দেখলে, টি স্টল দেখলে। এই সাইডে দেখো এটা একটা ছোটো মিষ্টান্ন ভাণ্ডার, এটাও একটা দেখো ছোটো একটা মিষ্টির দোকান, অ্যান্ড দেন ফুচকা আছে, অ্যান্ড দেন তোমরা যদি মনে করো ভুট্টা ভাজা এটাও পাবে। আর এই সাইডের দিকে দেখো ফোয়ারা আছে, ব্যাট টাইম পাস করার জন্য বেস্ট আর কি ঘোষবাড়ি। তোমরা চলে এসো, মাঝে মাঝে এখানে শ্যুটও হয়, মানে শো হয় এখানে। তো যখন শো হবে শিডিউল থাকবে তো তোমরা চলে এসো, আরও ভালো লাগবে ঘোষবাড়ি। তো গাইস ছোটোখাটো একটা ব্লগ করলাম, কেমন লাগলো তোমাদের? আর ভাইকে ভাই মুম্বাইতে ছিল, ওকে ডেকে আনা হলো, বাড়ি এসছে। আর যাবি না তো নাকি? না যাবে না, তো এটাই ওর লাস্ট ছিল আর কি ট্যুর। তো চলো গাইস আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো।